শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 30 জানুয়ারি, 16 মাঘ, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী অশোক সিংহল। হাসপাতালে ঔষধ থাকা সত্ত্বেও বাইরে থেকে কিনতে হচ্ছে ঔষধ। মন্ত্রীর সামনেই প্রেসক্রিপশন তুলে ধরে আজ সিভিল হাসপাতালের আসল রূপ দেখিয়ে দিলেন এক ভুক্তভোগী। 15 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত হাসপাতালের টোকেনে বসছে হেল্পলাইন নম্বর, জানালেন মন্ত্রী অশোক সিংহল। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সুইডেনে প্রকাশ্য রাস্তায় পবিত্র কুরআন পুরানো ইরাকি যুবককে গুলি করে খুন। আজ 7 সকালে হাইলাকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 7টি দোকানঘর। টানটুর উরুসে ডল নামছে মানুষের, জাতীয় সড়কে ব্যাপক যানজট। টানটুর উরুসের আগের রাতে টানটুর পীরের 2 ছেলের বাড়িতে চুরি লুটপাট, তীব্র চাঞ্চল্য। এবার নিলামবাজার কেউটকুনা জিপিতে ক্ষতিপূরণ পাননি বন্যায় ক্ষতিগ্রস্তরা, খুব ক্ষতিগ্রস্তদের। দলাইয়ের জঘন্য ঘটনার অভিযুক্ত গ্রেফতার, সংবাদ প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার। মহাকুম্ভে নিহতদের পরিবারকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা, বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ যোগী আদিত্যনাথের। দলাইয়ের বাগা শেরখান বাসের সেতু থেকে আবার ছিটকে পড়ল এক ডিজেল অটো। পাতারকান্দির বিলবাড়িতে মাটি খননে মিলল প্রাচীন হনুমান মন্দির, পুনর্নির্মাণ শুরু। এবং শেষ খবরটি, শিলচর কাছাড়ে বিয়েবাড়ি থেকে নাবালিকাকে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে খুন, যাবজ্জীবন এক প্রৌঢ়ের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী অশোক সিংহল। আজ মন্ত্রীর সামনেই প্রেসক্রিপশন তুলে ধরে করিমগঞ্জ সিভিল হাসপাতালের আসল রূপ দেখিয়ে দিলেন এক ভুক্তভোগী। মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ সহ চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন। এতে মন্ত্রীর সম্মুখে জেলা হাসপাতালের সরকারি ঔষধে কারচুপি প্রকাশ্যে আসে। হাসপাতালে ঔষধ থাকা সত্ত্বেও বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীদের। মন্ত্রীর সামনেই প্রেসক্রিপশন তুলে ধরে দেখিয়ে দিলেন এক ভুক্তভোগী। পরে সরকারি ঔষধের কারচুপি রোধে করা দাওয়াই নতুন স্বাস্থ্যমন্ত্রীর। তিনি বলেন, 15 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত হাসপাতালের টোকেনে বসছে হেল্পলাইন নম্বর। প্রেসক্রিপশনের ঔষধ হাসপাতালে না পেলে ফোনে অভিযোগ জানানোর পাশাপাশি প্রেসক্রিপশনের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাতে বললেন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল। আজ হাইলাকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, 7টি দোকান ছারখার। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনে 7টি দোকান ছারখার করে দেয়। আজ সকাল 7:30 নাগাদ হাইলাকান্দি জেলার হারবার্টগঞ্জ বাজার মসজিদ রোডে এই আগুনের ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে একটি বীজ ও সারের দোকান, 5টি হোটেল ও একটি মুদির দোকান। দোকানগুলোর স্বত্বাধিকারীরা হলেন বশিরউদ্দিন লস্কর, রাজু মিয়া চৌধুরী, খলিলউদ্দিন লস্কর, সুনীল দেবনাথ, মিলন দে, টিঙ্কু আচার্য এবং আশুতোষ দেবনাথ। অগ্নিকাণ্ডের খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও 7টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই। এতে ব্যাপক কঠিন সম্মুখীন হয়েছেন দোকানিরা। সুইডেনে প্রকাশ্য রাস্তায় পবিত্র কুরআন পুরানো সেই যুবককে গুলি করে খুন। সুইডেনে কুরআন পুরানোর ঘটনায় জড়িত সেই ইরাকি নাগরিক সালওয়ান মমিকা গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির রাজধানী স্টকহোমের একজন বিচারক এই তথ্য জানিয়েছেন। সুইডিশ গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি জানিয়েছে,
স্টকহোমের নিকটবর্তী একটি শহরে গুলিতে তিনি নিহত হয়েছেন। স্টকহোম জেলা আদালত জানিয়েছে, বৃহস্পতিবার নির্ধারিত একটি মামলার আসামি ছিলেন সালোয়ান মমিকা। পরে তার মারা যাওয়ার খবরে সেই রায় স্থগিত করা হয়। গুরান লুন্ডাহল নামে আদালতের একজন বিচারক নিশ্চিত করেছেন যে মৃত ব্যক্তির নাম মমিকা। 2 বছর আগে স্টকহোমে মসজিদের সামনে পবিত্র কুরআন পুড়িয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ উস্কে দেওয়া ওই ব্যক্তিকে গুলি করে খুন করা হয়েছে বলে জানিয়েছে সুইডেনের স্থানীয় গণমাধ্যম। 2023 সালে সুইডেনের স্টকহোম সেন্ট্রাল মসজিদের বাইরে ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র আল কুরআন পুড়িয়ে বিশ্বজুড়ে তোলপাড় লাগিয়ে দিয়েছিল ওই মমিকা। তাকে গুলি করে খুন করা হয়েছে বলে জানা গেছে। ঠান্টুর উরুসে ডল নামছে ভক্তদের, জাতীয় সড়কে ব্যাপক যানজট। এদিকে ঠান্টুর উরুসের আগের রাতে ঠান্টুর পীরের 2 ছেলের বাড়িতে চুরি লুটপাট। ঠান্টুর বার্ষিক উরুস মাহফিলের প্রাক্কালে প্রয়াত পীর শফিকুর রহমান চৌধুরীর ছেলে নজমুল হোসেনের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার রাতে এই চুরির ঘটনা ঘটে। শুধু নজমুল হোসেনের বাড়িতে নয়, তার এক ভাই ফারুক হোসেন চৌধুরীর বাড়িতেও একই সঙ্গে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে নিশি কুটুম্বদের পরিকল্পিত হানা বলে ধারণা করা হচ্ছে। বার্ষিক উরুস মুবারকের প্রস্তুতি নিয়ে পীরের বাড়ির সদস্যরা খুবই ব্যস্ত ছিলেন। প্রত্যেক বছরই কয়েক লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না ধরে নিয়ে বিশাল সংখ্যক মানুষের ব্যবস্থাপনা নিয়ে স্বভাবতই পীরের বাড়ির সদস্যরা রাত দিন ব্যস্ত ছিলেন। নিশি কুটুম্বদের দল তারই সুযোগ নেয়। 2 ভাইয়ের পৃথক পৃথক নতুন বাড়িতে আনুমানিক রাত 1টা নাগাদ চুরিকাণ্ড সংঘটিত হয় বলে অনুমান। নিশি কুটুম্বের দল ঘরের থালা ভেঙে ঘরের আসবাবপত্র তছনছ করে লণ্ডভণ্ড করে। আলমারির তালা ভেঙে নগদ কয়েক লক্ষাধিক টাকা সহ প্রায় 8-9 লক্ষ টাকা মূল্যের সোনার গয়না চুরি করে নিয়ে যায়। পুলিশে খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে লালা থানা এবং আবদুল্লাপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ তদন্ত শুরু করে। এদিকে আজ ঠান্টুর দরবার শরীফে বার্ষিক উরুস মাহফিলে সকাল থেকে মানুষের ঢল নামছে। লালাসহ পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। মহাকুম্ভে নিহতদের পরিবারকে 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা। বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ যোগী আদিত্যনাথের। মৌনী অমাবস্যা উপলক্ষে মহাকুম্ভে অমৃত স্নানের জন্য ভিড় জমিয়েছিলেন প্রচুর পুণ্যার্থী। ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে গিয়ে মঙ্গলবার গভীর রাতে পদপিষ্টের ঘটনা ঘটে। এই মর্মান্তিক ঘটনায় অন্তত 30 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 30 জন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করে নিহতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। বুধবার রাতে তিনি জানান, পদপিষ্টের ঘটনায় নিহতের পরিবারকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই ঘটনার কারণ খুঁজতে বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি। দলাইয়ে জঘন্য ঘটনার অভিযুক্ত গ্রেফতার। সংবাদ প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার দলাইয়ের জঘন্য ঘটনার অভিযুক্ত। বুধবার রাত দলাই পুলিশ সুনাইয়ের কচুদরম থেকে অভিযুক্তকে আটক করে। তবে পুরো ঘটনাটি রহস্যজনক। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। ঘটনার 1 সপ্তাহের পরও পুলিশ কোনো পদক্ষেপ না করায় নির্যাতিতার স্বামী সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছিলেন বুধবার। শিলচর কাছাড়ে বিয়েবাড়ি থেকে নাবালিকাকে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে খুন, যাবজ্জীবন এক প্রৌঢ়ের। নাবালিকাকে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে হত্যার পর লুকিয়ে ফেলা হয়েছিল মৃতদেহ। এই ঘটনায় কাছাড়ের জেলা এবং দায়রা জজ বিপ্রজিৎ রায়ের আদালত যাবজ্জীবন কারাবাসের সাজা শুনালো এক প্রৌঢ়কে। সাজাপ্রাপ্ত ইসলামউদ্দিন লস্কর জয়পুর থানা এলাকার ছত্রদয়াল প্রথম খণ্ডের বাসিন্দা।
সুফিয়া বেগম নামে বছর 15 নাবালিকার পরিবার জয়পুর থানা এলাকারই অন্য এক স্থানের বাসিন্দা। 2022 সালের 6 নভেম্বর সুফিয়া তার মা এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে জয়পুর এলাকারই ধরমপুরে তাদের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। রাতে হঠাৎ সোফিয়া ওই বিয়েবাড়ি থেকে লাপাত্তা হয়ে যায়। এ নিয়ে তার মা জয়পুর থানায় এক মিসিং রিপোর্ট করেন। এর ভিত্তিতে খোঁজখবর করে পুলিশ জানতে পারে 6 নভেম্বর রাত 7টা নাগাদ কিছু জিনিসপত্র কিনে দেওয়ার লোভ দেখিয়ে ইসলাম উদ্দিন সোফিয়াকে বিয়েবাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে যায়। এরপর 8 নভেম্বর গ্রেফতার করা হয় ইসলাম উদ্দিনকে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে সুফিয়াকে বিয়েবাড়ি থেকে ফুসলিয়ে ইসলাম উদ্দিন কাছেই এক জঙ্গলের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে খুন করে ঘটনার কথা যাতে প্রকাশ না পায় এর জন্য মৃতদেহ লুকিয়ে রেখে চলে আসে। এবার নিলামবাজারের কেউটকুনা জিপিতেও বন্যার ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জনগণ। কেউটকুনা জিপিতে ক্ষতিপূরণ পাননি বন্যায় ক্ষতিগ্রস্তরা। তারা বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিশ্রুতি অনুযায়ী সরকার অন্যান্য এলাকার বানবাসীদের ক্ষতিপূরণ প্রদান করলেও রহস্যজনকভাবে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নিলামবাজার সার্কুলের আওতাধীন কেউটকুনা জিপির 7 ও 8 নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি ক্ষতিপূরণ হিসাবে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি কোনো টাকা। এ নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে নিলামবাজার লালপুল স্থিত জনতা। এদিকে বন্যাক্রান্তরা শীঘ্রই ক্ষতিপূরণ প্রদানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও জেলা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাতারকান্দির বিলবাড়িতে মাটি খননে মিলল প্রাচীন হনুমান মন্দির, পুনর্নির্মাণ শুরু। পাতারকান্দির কলকলি ঘাট এলাকার বিলবাড়ি গ্রামের পশ্চিমে লঙ্গাই নদীর তীরে এক প্রাচীন হনুমান মূর্তি ও মন্দিরের ধ্বংসাবশেষ সন্ধান মিলেছে। জানা গেছে, পক্ষকাল আগে স্থানীয়রা মাটি খননের সময় মন্দিরটির অস্তিত্ব আবিষ্কার করেন। পরে গ্রামের স্থানীয় জনগণের প্রচেষ্টায় মন্দিরটি মাটি থেকে উদ্ধার করা হয়। মন্দিরের পেছনে একটি শিলালিপিতে হনুমান চবুতরা নামে খোদাই করা অবস্থায় পাওয়া যায়। প্রাচীন এই মন্দিরের পুনর্নির্মাণে এগিয়ে এসেছেন ভক্ত সমাজ। এলাকার যুবকদের সক্রিয় উদ্যোগে মন্দির পুনর্নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এবার শেষ খবরটি, দক্ষিণ দলাইয়ের বাগা শেরকান বাঁশের সেতুতে আবার দুর্ঘটনা। আবার বাঁশের সেতু থেকে ছিটকে পড়ল ডিজেল অটো। বুধবার রাত 2টা নাগাদ মাছ বোঝাই অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রুকনি নদীতে পড়ে যায়। এতে ভেসে যায় মাছ বোঝাই গাড়ির সব মাছগুলো। এর আগেও আরও 2টি ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।